মামা আমরা রাস্তা চাই। হিমন্ত মামা আমরা রাস্তা চাই লাগিব। হিমন্ত মামা আমার গাঁয়ের রাস্তা লাগিবই আমরা রহিমপুর গ্রাম সীমন্ত খানিশাইল জিপি ৯ নম্বর ওয়ার্ডের একটা গ্রামের রাস্তা বর্তমান খুব বেহাল অবস্থায়। কালকে একটা গাড়ি আইয়া রুগী লিয়া এখানে ফড়িয়া রুগী সহ এই কালবাটের নিচে ফড়িয়া খুব বেহাল অবস্থা হয়েছে। এরপর মাত হইল গিয়ে আমরা ইর যে রাস্তা হামাইছি গিয়া এই রাস্তা শত শত বাড়িঘর আছে, ভিতর দিকে শত শত বুটার শত শত বাড়িঘর। এখনো পর্যন্ত আমরা রাস্তার কোনো 15 বছর থেকে নিয়া 1 টাকারও রাস্তার কাম হয় না। ইতকান আমরা সরকারের কাছে দাবি, সরকারে তো দেশ উন্নয়ন আর আমরা কোন জায়গার উন্নয়নের মধ্যে আছি আমরা আপনার কাছে আমরা তুলিয়া ধরিয়ার ওটা যেন আমরা রাস্তাটা ইমিডিয়েটলি, বর্তমান তো ইলেকশন আইছে, ইলেকশনের আগে সব সময় মানে আমরা নেতা হলে হইবা না না তোমাদের রাস্তা এই সে কারণ সব জিনিস দিয়ে ভরপুর পানীয় জল, আমরা কোনো সাপ্লাইরও কোনো অনুদান পাই না। এরপরে আমরা রাস্তাঘাট বাচ্চারা এখনো স্কুলের বাচ্চারা স্কুলে যাইতো, তারা যাওয়ারও কোনো রাস্তাও নাই। ওলা অবস্থা একজন করে পার করে নিয়ে দেওয়া লাগে তারা স্কুলে যাইতে গিয়া। আমরা বড় বেহাল অবস্থায় আছি। আমরা সরকারের কাছে তুলিয়া ধরিয়ে আমরা রাস্তাটা ইমিডিয়েটলি করিয়ে দেওয়ার লাগি আমরা সরকারের কাছে খুব জোরালো আবেদন জানাই। আমার অভিযোগ হইল কি ও রাস্তার ব্যাপারে অভিযোগ। আর রাস্তায় দীর্ঘ প্রায় মনে 25-30 বছর রাস্তায় এদিকে হামাইছে। আর পঞ্চায়েত রাস্তাও হামাইছে। যে পঞ্চায়েত রাস্তা হামাইছি পঞ্চায়েত রাস্তার ব্যাপারে আমরা বহুত দুঃখিত আছি। কারণ সরকারের কাছ থেকে পঞ্চায়েতের রাস্তা এটা দিছিল, মেম্বারে থোড়া পয়সা দিছিল, ও পয়সা দিয়ে কাম করাই আমরা বাদে লইয়া আইছি। বাদে আমরা জনগণের সব সময় রাস্তার কাম করে রাখি। আর এখন ওলা বেয়াল অবস্থা হয়েছে রাস্তা এগুয়ারি চূড়া সামান্য মেঘ দেওয়ার পরেও আর এই রাস্তা বাদে আটা যায় না। ঔজাত ফিসলো হয়, ফানি খাঞ্জি হয়, একটা গাড়ি তো হামাবে দূরের কথা, মানুষও আটা যায় না এই রাস্তা বাদে। আর 2 নম্বর মাত হইল গিয়া একটা রোগী মানুষ যদি আমার ইনবা তো বেজান বুটার খোলা আছেন, বেজান বাড়ি আছে, বাড়ি নিতা প্রায় মনে হয় 100-150 বাড়ি আছে ইবা দিয়া। এই রাস্তার কিনারে দিয়ে বিতে দিয়ে 100-150 বাড়ির কম হইতো না। একটা রোগী মানুষ যদি ই বাড়ি তো পড়ে, একটা ডেলিভারি কেস যদি পড়ে, একটা গাড়ি হারাই যায় না এদিকে জানিয়া হারা দিয়ে বইয়া আমরা মেইন রাস্তাত নেওয়া লাগে। ঔজাত কষ্টর মাঝে আমরা আছি। আর এখন বর্তমানে আমরা এই রাস্তার ব্যাপারে বড় দুঃখিত হইয়া আপনার জোড়ালো আরজ করিয়ার আর বুঝাইছো নি সরকারের কাছে আরজ করিয়ার যদি সরকারে আমরা দাবিটা যদি রাখন গ্রহণ করেন তে আমরা অতি সত্তর আরি বুটোর আগে আগে আমরা রাস্তাকে থোড়া সুনজরে তাই দেখতার গেল। 1 নম্বর 2-3 নম্বর হাত হইল গিয়া আমরা প্রেসিডেন্টের কাছে 1 বার না 2 বার না কয়েকবার আমি গিয়া আসছি। কারণ আমার স্বার্থে গেছি না, কারণ দেশের স্বার্থে গেছি। প্রেসিডেন্টে তাই তো খালি ওইব দিমু খরিয়ার দিমুই কান। প্রেসিডেন্টের নাম হইল আব্দুল ফাত্তাহ নাম। আর এখন বর্তমানে তাই ইবা দি বিলকুল চাইনু নাই ইবা দিয়া। আর ভোটের সময় আওয়ার বাদে ঘরে ঘরে গিয়া ভোট খুঁজিবা তাই নি সময় ফালাই রাস্তা পাই ফালাই গিয়া বাড়িতে উঠিবা গিয়া। বাড়িতে উঠিয়া গেলে কইবা আমি ভোট দেও, ভোটর বাদর দিন রাস্তার কাম করিয়া দিলাম। ওলা তাই অভিযোগ করিয়া অভিনয় করিয়া আমরা তাই ভোট নিয়া বাদে ভোট তো ফাঁস হওয়ার বাদে তাই তো ফেল মারি না, ভোটও ফাঁস হওয়ার বাদে আমরা রাস্তার কিয়র খাম কিয়র কিতা ইতা বা কোনো বাতে চাওয়াত নাই, তাই চাওয়াতো যাই না, খেয়ালও করেন না, নজরও দেই না তাই ভাই। আমরা তো বাড়িতে গিয়া নিজে ব্যক্তিগত 1 বার না কয়েকবার বাড়িতে গিয়া আসছি, হওয়ার বাদেও না নি তাই নিতে কোনো গুরুত্ব দেই না। আপনাদের আমরা খয়ার দেওয়া আমরা বউ বাচ্চা হরতা মরতা লইয়া স্কুলে যাইবারও কষ্ট পড়া বা নিজেও আঠিবার কষ্ট। কোনো হলের নাতি নসা হলু বেলা আঠি যাইতাম স্কুলে কোনো কারণে মেঘে দিলেও রাস্তা কেবে আটা যান না, ওলা বেয়ালত রাস্তা। আপনাদের কাছে কইয়া দেবা রাস্তার কোনো লাইনও নি, আমরা দরখাস্ত করে দিবানি মামা একবার তো আমরা বাসায় দিশা করিও, ওরা খুব কষ্ট করিয়া দেবা। হিমন্ত মামা একবার তো আমরা দিশা করে দেবা, হিমন্ত মামা আমরা একবার তা দিশা করে দেবা। আমরা খুব কষ্ট করে রাস্তার কারণে চাও বাচ্চা কাছে কোনো নমুনা বারোইবার লাইনও নাই, স্কুলে যাইতা কোনো বারোইবার লাইন নাই।